আজ আমরা কথা বলবো এমন একটা ঘটনা নিয়ে যেটা পশ্চিমবঙ্গের রাজনীতিকে একটা নতুন মোড় দিতে পারে। আজ এপ্রিল 12, 2026, শিলিগুড়ির কাওয়াখালীর মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বিশাল জনসভায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে এমন কিছু কথা বললেন যা এখন সারা বাংলায় ভাইরাল হয়ে গেছে। শিলিগুড়ি করিডর, তোষণ নীতি, মাদ্রাসায় 6,000 কোটি টাকা আর উত্তরবঙ্গের সঙ্গে বৈষম্য, এই সবকটা বিষয় নিয়ে মোদি আজকে একটার পর একটা বোমা ফাটালেন। তো চলুন আমরা পুরো ঘটনাটা একটু একটু করে বুঝি। প্রথমেই একটু পটভূমি বুঝে নেওয়া দরকার। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন দুটো পর্যায়ে হবে, 23শে এপ্রিল আর 29শে এপ্রিল। ফলাফল আসবে 4 মে। এই নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি আর তৃণমূল দুই দলই মরিয়া হয়ে প্রচার চালাচ্ছে। আর এই প্রচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রণক্ষেত্র হয়ে উঠেছে উত্তরবঙ্গ। এখানে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে কেন উত্তরবঙ্গ এত গুরুত্বপূর্ণ। কারণ এখানকার আসনগুলোতে বিজেপি অতীতে ভালো ফল করেছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোতে বিজেপির শক্তিশালী উপস্থিতি আছে। আর তাই মোদি ইতিমধ্যে এই রাজ্যে এটা তার তৃতীয়বারের সফর। 5ই এপ্রিল কোচবিহার থেকে শুরু করে আজ শিলিগুড়িতে মেগা র্যালি। শিলিগুড়ি শহরটার নিজের একটা বিশেষ গুরুত্ব আছে। এটা উত্তরবঙ্গের প্রবেশদ্বার। এখান থেকেই পাহাড়, ডুয়ার্স, চা বাগান এবং উত্তর পূর্ব ভারতের সাথে বাকি ভারতের যোগাযোগ হয়। আর এই শহরেই আছে ভারতের সবচেয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটা ভূখণ্ড, শিলিগুড়ি করিডর। এই করিডরকেই কেন্দ্র করে আজকের র্যালিতে মোদি যা বললেন সেটা এখন সবচেয়ে বেশি ট্রেন্ড করছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, শিলিগুড়ি করিডর কি এবং কেন গুরুত্বপূর্ণ? শিলিগুড়ি করিডর, অনেকে এটাকে চেনেন চিকেন নেক নামে। মাত্র 20 থেকে 22 কিলোমিটার চওড়া এই সরু ভূখণ্ডটা ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বের 7টা রাজ্যের সাথে যুক্ত রাখে। অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, এই 7টা রাজ্যে মোট কত মানুষ থাকেন জানেন? প্রায় 5 কোটি। আর এই 5 কোটি মানুষের সাথে ভারতের বাকি অংশের একমাত্র স্থলপথের সংযোগ এই শিলিগুড়ি করিডরের মধ্য দিয়ে। এর একদিকে বাংলাদেশ, অন্যদিকে নেপাল, আর ওপরে ভুটান। সামরিক দিক থেকে দেখলে এই করিডরটা কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে গেলে উত্তর পূর্ব ভারত কার্যত ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই ভারতীয় সেনাবাহিনী, প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বরাবরই এই করিডরের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন। আজকের র্যালিতে প্রধানমন্ত্রী মোদী এই করিডরকে নিছক একটা ভৌগোলিক জায়গা হিসেবে দেখেননি। তার ভাষায়, শিলিগুড়ি করিডর শুধু একটা শব্দ নয়, এটা মা ভারতীর বাহু। আর এই বাহুকে যারা আঘাত করতে চেয়েছিল তাদের তৃণমূল নাকি পুরস্কৃত করেছে। এই অভিযোগই আজ সবচেয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছে। প্রধানমন্ত্রী আজ সরাসরি অভিযোগ তুললেন যে শিলিগুড়ি করিডরকে হুমকি দেওয়া ব্যক্তিদের তৃণমূল কংগ্রেস সংসদে পাঠিয়েছে। এটা শুনে অনেকে হয়তো অবাক হয়ে যাচ্ছেন, কিন্তু এই অভিযোগের রাজনৈতিক গুরুত্ব অত্যন্ত বেশি। বিজেপি বহুদিন ধরেই দাবি করে আসছে যে পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের তৃণমূল রাজনৈতিক সুবিধার জন্য আশ্রয় দিচ্ছে। আর এই অনুপ্রবেশকারীরা উত্তরবঙ্গের জনসংখ্যার চরিত্র বদলে দিচ্ছে। মোদী আজ বললেন, বিজেপির কাছে শিলিগুড়ি করিডর মানে জাতির নিরাপত্তা এবং সমৃদ্ধির করিডর। আর এই করিডরের উন্নয়নে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তার কথায় আরও ছিল, ডাবল ইঞ্জিন সরকার হলে এই করিডরের উন্নয়ন আরও দ্রুত হবে। তবে তৃণমূল এই অভিযোগ সরাসরি নাকচ করেছে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মোদীর এই বক্তব্য উত্তরবঙ্গের ভোটারদের মনে একটা শক্তিশালী বার্তা পাঠিয়েছে। কারণ এই অঞ্চলে জাতীয় নিরাপত্তার প্রশ্নটা অনেক মানুষের কাছে অত্যন্ত সংবেদনশীল। মোদী সরাসরি দাবি করলেন, তৃণমূল সরকার গত 15 বছরে মাদ্রাসাগুলোর জন্য প্রায় 6,000 কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে। কিন্তু এত বড় উত্তরবঙ্গের উন্নয়নের জন্য রাজ্য সরকার কোনো খরচ করেনি। এই পরিসংখ্যান বলার সময় মোদী সরাসরি বললেন, তৃণমূল শুধু তার নিজের ভোট ব্যাংককে খুশি করার জন্য তোষণে মগ্ন। উত্তরবঙ্গের মানুষ এই বৈষম্যের বিচার চায়। কিন্তু এই বক্তব্যের রাজনৈতিক মানে কি? বিজেপি বলতে চাইছে, তৃণমূল সরকার সংখ্যালঘু ভোট ব্যাংক ধরে রাখতে মাদ্রাসায় বিপুল অর্থ ঢালছে, অথচ উত্তরবঙ্গের চা শ্রমিক, আদিবাসী সমাজ, পাহাড়ের মানুষ বঞ্চিত থেকে যাচ্ছেন। এবার একটু গভীরে যাওয়া যাক। উত্তরবঙ্গে চা শিল্পের সংকট দীর্ঘদিনের। শত শত চা বাগান হয় বন্ধ, নয় লোকসানে চলছে। শ্রমিকরা মজুরি পাচ্ছেন না সময় মতো, স্বাস্থ্য, শিক্ষা, রেশন, এই সুবিধাগুলো ঠিক মতো পাচ্ছেন না। আবার আদিবাসী সমাজের কথা ধরুন। মোদী আজ উল্লেখ করলেন, পিএম জানমান যোজনার আওতায় সারা দেশে 30,000-এরও বেশি আদিবাসী পরিবারের জন্য বাড়ি তৈরি হয়েছে। ত্রিপুরাতে হয়েছে, ওড়িশাতে হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে শূন্য, একটাও বাড়ি হয়নি। মোদীর ভাষায়,
কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে, তৃণমূল সরকার কাজ করছে না। আদিবাসী সমাজের সাথে এটা কেমন ব্যবহার? তবে তৃণমূল এই সব তথ্যকে রাজনৈতিক প্রচার বলে উড়িয়ে দিয়েছে। কিন্তু মাঠে এই অভিযোগগুলো সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তুলছে। মোদী বললেন, তৃণমূলের নির্মম সরকার 15 বছর পূর্ণ করেছে। এই 15 বছরে আপনারা শুধু ধ্বংস দেখেছেন। 4ই মের পর প্রতি পয়সার হিসেব নেওয়া হবে। এই কথাটা একটু ভাঙলে বোঝা যাবে যে আসলে বিজেপি বলতে চাইছে যে তৃণমূলের দীর্ঘ শাসনে পশ্চিমবঙ্গে দুর্নীতি, রাজনৈতিক হিংসা আর উন্নয়নে পিছিয়ে পড়া, এই 3টে বিষয়ে মানুষের মধ্যে ক্ষোভ জমা করেছে। মোদী আরো বললেন, আজকের এই শিলিগুড়ির সমাবেশ তৃণমূলের তথাকথিত জঙ্গল রাজের বিদায় নির্ধারণ করে দিয়েছে। র্যালির বিশাল ভিড় দেখে তিনি বললেন, এই দৃশ্য আমাকে পূর্ণ আত্মবিশ্বাস দেয়। এই জনতার ঢল তৃণমূলের ঘুম উড়িয়ে দেবে। কেন্দ্রীয় কল্যাণমূলক প্রকল্পের কথাও উঠে এলো আজ। মোদী বললেন, রাজ্য সরকার কেন্দ্রের প্রকল্পগুলো বাস্তবায়নে বাধা দিচ্ছে। কোনো কোনো প্রকল্পে মাত্র 25%-ও কম কাজ হয়েছে। এর মানে সাধারণ মানুষ কেন্দ্রের সুবিধা পাচ্ছেন না, শুধু রাজনৈতিক কারণে। তবে মোদীর এই র্যালির পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র পাল্টা আক্রমণ করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, বিজেপি তৃণমূলকে হারাতে 1000 কোটি টাকার ডিলের চেষ্টা করছে। এই প্রসঙ্গে তিনি হুমায়ুন কবির সংক্রান্ত একটি ভিডিওর উল্লেখ করলেন। তৃণমূলের বক্তব্য হলো, মোদীর অভিযোগগুলো নির্বাচনকালীন রাজনৈতিক প্রচার মাত্র। উত্তরবঙ্গের উন্নয়ন রাজ্য সরকারই করেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন? বিশেষজ্ঞদের মতে শিলিগুড়ির এই র্যালিতে মোদী মূলত 3টে ইস্যু কেন্দ্র করে ভোটারদের কাছে পৌঁছতে চাইলেন। 1. জাতীয় নিরাপত্তা। শিলিগুড়ি করিডর নিয়ে বক্তব্য হিন্দু জাতীয়তাবাদী ভোটারদের মধ্যে একটা শক্তিশালী অনুরণন তৈরি করে। 2. তোষণ বনাম উন্নয়ন। মাদ্রাসায় বরাদ্দ বনাম উত্তরবঙ্গের বঞ্চনার গল্প, এটা পাহাড় আর ডুয়ার্সের ভোটারদের সরাসরি কাছে পৌঁছানোর চেষ্টা। 3. দুর্নীতি আর জবাবদিহিতা। 15 বছরের হিসেব নেওয়ার কথা সেই সব মানুষের কাছে আপিল রাখে যারা তৃণমূলের শাসনে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে মনে করেন। তবে একটা কথাও মাথায় রাখতে হবে, রাজ্যে তৃণমূলের অঙ্গসাংগঠনিক শক্তি এখনো অত্যন্ত শক্তিশালী। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সবচেয়ে জনপ্রিয় নেতাদের একজন। আর শেষ পর্যন্ত ভোটের বাক্সই চূড়ান্ত সত্যিটা বলবে। আজকের বক্তব্যে মোদী নাগরিকত্ব সংশোধন আইন বা সিএএ এর প্রসঙ্গও তুললেন। তিনি বললেন, কেন্দ্রীয় সরকার যোগ্য নাগরিকদের ভোটাধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করেছে। উত্তরবঙ্গে জনসংখ্যার পরিবর্তন নিয়ে মোদী উদ্বেগ প্রকাশ করলেন। তার অভিযোগ, অনুপ্রবেশের কারণে উত্তরবঙ্গের কিছু এলাকায় জনবিন্যাস বদলে যাচ্ছে। এই বক্তব্য বিতর্কিত। তৃণমূল বলছে এটা ভয় দেখানোর রাজনীতি, কিন্তু বিজেপি বলছে এটা বাস্তব সমস্যা। তবে এই বিতর্কের মীমাংসা ভোটের মাঠে হবে। বন্ধুরা, আজকের শিলিগুড়ি র্যালি পশ্চিমবঙ্গের নির্বাচনী রাজনীতিতে একটা বড় ঘটনা। একদিকে প্রধানমন্ত্রী মোদী, যিনি শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা, তোষণ নীতির বিরুদ্ধে অভিযোগ আর 15 বছরের হিসেব নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে উত্তরবঙ্গের ভোটারদের কাছে পৌঁছতে চাইছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি পাল্টা বলছেন বিজেপির টাকার খেলায় নামছে। এই দুই মেরুর মাঝখানে কোটি কোটি বাংলার ভোটার। আপনারা কি মনে করেন, মোদীর এই অভিযোগগুলো কি সত্যিকারের উদ্বেগ থেকে আসছে, নাকি এটা নির্বাচনকালীন রাজনৈতিক প্রচারের অংশ? নিচে কমেন্টে আপনার মতামত জানান। আর যদি এই ভিডিওটা আপনার কাছে তথ্যপূর্ণ লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ। জয় হিন্দ। বন্দে মাতরম।